আবির, এখানকার সর্বশেষ তথ্য জানাবেন আর কি দাবি করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সেটিও জানাবেন। আপনাকে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শাহবাগ জাদুঘরের সামনে। সেখানে কিন্তু বিডিআরের যে চাকরিচ্যুত সদস্যরা রয়েছে তারা কিন্তু 3 দফা নিয়ে সকাল থেকে কিন্তু অবস্থান করছে। আজ প্রায় 16 দিন রয়েছে সেখানে তারা টানা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছে কিন্তু বিডিআর সদস্যরা প্রায় আমি যদি বলে রাখি 2009 সালের পর প্রায় 18,000-এর অধিক কিন্তু বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা যেটা বলছে সেটা হলো তারা সরকারকে 11টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে কিন্তু যমুনার উদ্দেশ্যে তারা কর্মসূচি করবে। এবং আমার পাশে রয়েছে যারা ভুক্তভোগী রয়েছে, তার বাবা কিন্তু বিডিআরে চাকরি করতে এবং চাকরিচ্যুত হয়েছে। আমরা তার দুর্দশা বা তাদের যে কষ্ট হয়েছে সেটা শোনার চেষ্টা করব। যদি আপনি জানাতেন আপনাদের আসলে দাবিগুলো কি কি? আমাদের হচ্ছে 3 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে যারা চাকরিচ্যুত হয়েছেন, অর্থাৎ ঢাকার বাইরে যারা চাকরিচ্যুত হয়েছেন এবং ঢাকার ভিতরে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 2-এর ধারা একটা ধারা দেওয়া হয়েছে, অর্থাৎ স্বাধীন তদন্ত কমিশন কে তদন্ত করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু তদন্ত করতে দিয়ে তাদের হাত পা বাঁধে দেওয়া হয়েছে। মানে 2-এর ধারা এমন একটি ধারা যেখানে বলা হয়েছে যে আগে যে বিচার কার্যগুলো করা হয়েছে সেগুলো কোনো সংশোধন করা যাবে না, নতুন করে যদি কোনো কিছু যোজন করতে হয় সেটা করতে হবে, কিন্তু আগে যে বিচার করা হয়েছে সেটা সংশোধন করা যাবে না। তাহলে কি আগে যদি সংশোধনই না হয় তাহলে আমরা কি বিচার পাইলাম? কারণ আগে যে বিচারটা হয়েছে সেটা তো সবাই জানে যে পিলখানার যে ঘটনাটা সেটা হচ্ছে আওয়ামী লীগের যে একটা কারসাজি, অর্থাৎ পিলখানার যে ঘটনাটা সেটা আওয়ামী লীগের একটা কারসাজি সবাই জানে। এই বিষয়ে কোনো বিচার করা যাবে না, এই জন্য আমরা 2-এর ধারা বাতিল চাই। তৃতীয়ত এখন বর্তমান নাম আছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি, কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশ রাইফেলস। কারণ বাংলাদেশ রাইফেলস নামের ভিতরে একটা তাৎপর্য আছে, কারণ এই বাংলাদেশ রাইফেলসের নামের কারণেই কিন্তু বড়াই গ্রামে যে ঘটনা, বড়াইবাড়ির যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু আমরা সবাই জানি যে কয়েকজন বিডিআর সদস্য মিলে বিএসএফ এর কিন্তু অনেক বড় করে ফেলাইছিল। সেখানে কিন্তু বিএসএফ সেই ঘটনার সামাল দেওয়ার জন্যই মূলত হচ্ছে তারা বাংলাদেশকে পঙ্গু করার জন্য আওয়ামী লীগকে যখন ক্ষমতায় নিয়ে আসে 2009 সালে 8 সালে, এরপরে 2009 সালে হচ্ছে প্রথম দফা হিসাবে কিন্তু পিলখানার ঘটনাটা ঘটায়। এবং আমরা এখন পর্যন্ত যেটা বলতেছি যে বিডিআর নামটা আবারও সংশোধন করতে। আপনি শুনছিলেন আসলে যারা বিডিআর চাকরিচ্যুত সদস্যরা রয়েছে তারা তাদের দাবিগুলো আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদেরকে আমি আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই তারা কিন্তু সরকারকে 11টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। যদি তারা কোনো ধরনের সন্তোষজনক আসলে তাদের কাছ থেকে উত্তর না পায় তারা কিন্তু যমুনার অভিমুখে রওনা দিবেন। তো সর্বশেষ আমার কাছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আমার কাছে বিডিআর এর চাকরিচ্যুত সদস্যদের এই তথ্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।